তানভীর ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমার একটু আজকে সকালে ক্লাস করতে চাইছিলাম আর কি, একটু মসজিদের কাজে বাইরে যেতে হবে তো একটু পরে। ঠিক আছে। জি ভাই। প্রেজেন্ট কল করতেছি, মোসাম্মদ আসি আজকের বিথি। প্রেজেন্ট ভাইয়া। রবিউল ইসলাম, আবুল কাশেম, প্রেজেন্ট ভাইয়া। আল মমিনুল ইসলাম নিশাত, মুশফিকা তাসনিম মালিহা, মাকসুদ আলম, ওয়াসিম, রাহাদুল ইসলাম, জাহিদ হাসান, প্রেজেন্ট ভাইয়া। প্রেজেন্ট ভাইয়া। ইয়ামিন বাবু, প্রেজেন্ট ভাইয়া। জাহিদুল ইসলাম, বনি আমিন, প্রেজেন্ট ভাইয়া। জাহিদ ভাই মিউট করেন। ওয়াহিদুজ্জামান, এমডি সুমন, প্রেজেন্ট ভাইয়া। নাহিদ, মিরাজুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। শহীদুল ইসলাম, রাকিব হাসান, ওবায়দুল হক, আমার প্রেজেন্টটা দিয়ে দিয়েন, আমি আছি। জহিরুল ইসলাম, শামিমা সুলতানা, প্রেজেন্ট ভাইয়া। ফাইজুল হক মৃধা অর্ণব, হোসেন শহীদ সোহরাব, প্রেজেন্ট ভাইয়া। সঞ্চিতা রয়, শামসুল ইসলাম শিমুল, প্রেজেন্ট ভাইয়া। ইয়াসমিন হোসেন, তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম প্রেজেন্ট ভাইয়া। মিনহাজুর রহমান নেহাদ, কাজী রিফাত হোসেন, অনিন্দ, আশরাফুল ইসলাম তুহিন, মুসলিম উদ্দিন, ইয়েস প্রেজেন্ট। আহাদ হোসেন, প্রেজেন্ট ভাইয়া। ফরহাদুল ইসলাম, সুজন হোসেন, আব্দুল্লাহ জাবের, কুতুবউদ্দিন, প্রেজেন্ট ভাইয়া। গোপাল গোপাল কর্মকার, রায়হানুর রহমান, রিয়াজ বিন সুলতানা, SP5, ভাইয়া SP4 এমডি ইয়ামিন হোসেন। ভাইয়া SP5 এ বদিউজ্জামান। ভাইয়া FC5 সাইফুল ইসলাম দেওয়ান। ভাইয়া SP5 এম হাসান। আমার প্রেজেন্টটা দিছেন স্যার। জি। ভাইয়া গত ক্লাসে কিন্তু ছিলাম। এমডি ইয়ামিন হোসেন কি দেওয়া হয়েছিল? SP5 6 শেষ করি, তারপর 4 দেখবো। বদিউজ্জামান প্রিন্স, জি ভাইয়া। আচ্ছা, তারপর কি আছেন বদিউজ্জামান প্রিন্সে পরে? মোহাম্মদ সাইফুল ইসলাম দেওয়ান। সাইফুল ইসলাম দেওয়ান, এম হাসান। এম হাসান। ভাইয়া গত ক্লাসে কিন্তু ছিলাম, দেওয়া হয়েছিল। জি, গতকালকে যদি একটা ক্লাস শেষ পর্যন্ত থেকে থাকেন তাহলে তো প্রেজেন্ট দিবই। আচ্ছা, SP6, ভাই মুজাহিদ।
প্রোডাক্ট বলতে মানুষ এগুলা না, মানুষ তার প্রোডাক্টের ভিতর পড়ে না। তা তো অবশ্যই। যদি একটা জিপ ফাইল বানাই দিতেন তাহলে তো বেশি বেটার হতো। জিপ ফাইল বানাই তো দিবেন, বা জেপিজি করে দিবেন, যেমন একটা করে দিবেন, দেখবো আমি সব। আচ্ছা ঠিক আছে। তারপর ফাইবারের অ্যাকাউন্ট। আচ্ছা, আজকে ক্লাস শুরু করি। মাইক্রোওয়ার কাছে কাজ করেন আপনারা? দুই একটা করে করেন সারাদিনে, তাহলে হয়। করতেছে ভাই, সকালে তো একটা কাজ আসছিল। করছেন? হ্যাঁ, আমার 39টা হয়েছে ভাই। বদিউজ্জামান প্রিন্স কয়টা করছেন? ভাইয়া আমি 86টা করছি। 86টা, ভেরি গুড। অনেক ভাইয়া করছেন। কালকে মাইক্রোওয়ার্কসে একটা ডাটা এন্ট্রি কাজ ধরছি, একটা কটা কাজ করছেন পাইছি। টোটাল? তা ওই কাজটা এত বাজে, বিভিন্ন রকম লেখা আছে ও জায়গায়, যে তারিখ বা একটা কিছু সংখ্যা তা নাই, প্যারাগ্রাফের মতো লেখা। পরে অনেকগুলো লিখতে লিখতে পরে অতিষ্ঠ হয়ে 10 মিনিট লিখছি, তারপর হচ্ছে না, পরে কাইটে দিচ্ছি। অনেক আছে আচ্ছা, ভাই, কি কইল আমার এত লেখা 16টা আছে হয়েছে। ভাই। সুমন কয়টা করছেন মাইক্রোর কাছে কাজ? ভাই 16-17টার মতো। ঠিক আছে, তাহলে হবে 10টার উপর থাকতে হবে। আচ্ছা, আমরা আজকে নতুন কিছু শিখি। এখনো বলে নাই আমাকে গ্রাফিক্সে ক্লাস শুরু করতে, তাও আমি শুরু করতেছি। আচ্ছা, আজকে আমরা শিখবো শেপ। শেপ টুল। আমরা এতদিনে লেয়ার শিখছিলাম না? এই যে এখানে এই দিয়ে সিলেকশন করে কালার দিতাম, তারপর যা একটা কালার হতো না, তারপর একটা লেয়ার তৈরি হতো না? জি ভাইয়া। কিন্তু এই যে একটা অপশন দেখা যাচ্ছে, সেম টু সেম মনে হচ্ছে না? এখানে যা যা ছিল, রেক্টাঙ্গুল, এখানেও রেক্টাঙ্গুল আছে, দেখা যাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন তো, সেম টু সেম লেয়ার হয়েছে? লেয়ার তৈরি জি করা ভাইয়া। লাগছে আমার? জি হ্যাঁ, ভাই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে ভাই। আচ্ছা, আমি যদি এই যে একটা থাম্বনেল দেখা যাচ্ছে, হ্যাঁ জি হ্যাঁ। এখানে যদি ডবল ক্লিক করি, কালার আসতেছে না? জি ভাইয়া। জি আসতেছে। চেঞ্জ হচ্ছে কালার, এটাই দিচ্ছি। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার লেয়ারের সময় কি হইতো? তার সময় চেঞ্জ করে দিতে হইতো কালারটা। আরে কালার চেঞ্জ করতে তো এটা তো অনেক ঝামেলা না? এখান থেকে একটা লেয়ার নিতাম, লেয়ার বানাতে হতো। তারপর দিতাম, তারপর আবার এখানে কন্ট্রোল চেপে সিলেক্ট করতাম, তারপর এখান থেকে কালার দিতে হতো। তারপর না হইতো অল্টার ব্যাক স্পেস দিলে, এমনিতে তো আর হইতো না? হইতো? না, সামনে হইতো। না ভাইয়া। আচ্ছা। খুব সহজে হয়ে যাচ্ছে জি, এটা খুব সহজে মানে কালার হয়ে যাচ্ছে আর কি। সহজে কালারও হচ্ছে, আর অটোমেটিক অটোমেটিক লেয়ার হচ্ছে। লেয়ার তৈরি হইতেছে। এটা হচ্ছে ফিল। ফিল, এটা হচ্ছে এখান থেকে যা দিচ্ছেন তাই হচ্ছে। হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, একটা মিনিট হোল্ড করেন আপনারা।
আচ্ছা, আমরা কি এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছি না সহজেই? জি ভাইয়া। আচ্ছা জি ভাই পার- আচ্ছা, এটা হচ্ছে ফিল। এটার নাম কি দেখেন তো? ফিল কালার। এটা কি কালার দেখেন তো? বাহ, স্ট্রোক কালার। এখান থেকে যদি আমি দেই, দেখেন স্ট্রোক হচ্ছে, হ্যাঁ স্ট্রোক হচ্ছে দেখেন তো। হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে। এই যে স্ট্রোক হচ্ছে না? হচ্ছে ভাইয়া। আচ্ছা, এইখান থেকে যদি আমি সাইজ কমাই, কমতেছে? সাইজটা কি কমে গেছে দেখেন তো? জি হ্যাঁ কমছে। জুম ইন করি, কমছে ভাই কমছে। এই দেখেন এখান থেকে যদি 2 লিখি, বাড়তেছে? জি হ্যাঁ বাড়ছে। আচ্ছা, রেসপন্স করবেন, 3 দিলাম, আরো বাড়লো না? জি ভালো। আচ্ছা, এইখানে একটা অপশন আছে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম, ঠিক আছে। চেঞ্জ হয়েছে স্ট্রোক। হ্যাঁ স্ট্রোক চেঞ্জ হচ্ছে না? জি। আচ্ছা, এখান থেকে আমরা অ্যালাইনও করতে পারি সেন্টার। কাটতেছে। ভাইয়া কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা কি ফিলার স্ট্রোক বুঝেছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, রেকর্ডিংটা কি হচ্ছে রিশাদ? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে ফিল গেল, স্ট্রোক গেল। এখানে একটা অপশন দেখা যাচ্ছে, জি কি যাচ্ছে। লেখা? আচ্ছা, কি লেখা আমি গ্রাবিয়ান। বলছি না? গ্রেডিয়েন্ট। ভেরি গুড, সাইফুল ইসলাম জানার, এই তো ভালো। আচ্ছা, এখান থেকে দেখেন তো গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে। গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি? গ্রেডিয়েন্ট বলতে বুঝি না যে 2 বা 2 এর অধিক কালার। ভেরি গুড, হ্যাঁ, কালার মাল্টি কালার। 2, মাল্টি কালার। ভেরি গুড, 2 বা 2 এর অধিক। দেখেন তো। আচ্ছা, আমরা কি নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো? জি ভাই পারবো। অবশ্যই পারবো। ভেরি গুড। যদি না পারি তাহলে কি হবে? আর দেখাই দিবেন। আচ্ছা, ভেরি গুড। এই যে এখানে 3টা দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এইগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখানে আমি ডবল ক্লিক করলাম, দেখেন ডবল ক্লিক করতে হবে কিন্তু এক ক্লিকে আসবে না। এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডবল ক্লিক করলাম, দেখেন স্ট্রোক গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা নিজের একটা গ্রেডিয়েন্ট তৈরি করি, ওকে দিলাম, আবার এখানে ডবল ক্লিক, আচ্ছা আবার এখানে ডবল ক্লিক, মিউট করেন, সবাই মিউট করেন। দেখেন একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল না, নিজের তৈরি? জি আচ্ছা, এই যে এখান থেকে দেখেন 5টা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কয় প্রকার? 5 প্রকার। লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড এন্ড ডায়মন্ড। রেডিয়াল দিলাম, দেখেন গ্রেডিয়েন্টের স্টাইল এগুলো চেঞ্জ হচ্ছে। রিফ্লেক্টেড, ডায়মন্ড চেঞ্জ হচ্ছে। এখান থেকে যদি আপনি অ্যাঙ্গেল দেন 120 চেঞ্জ হবে। আবার এখান থেকে যদি দেন -90, দেখেন চেঞ্জ হচ্ছে মিনিটে। হ্যাঁ হচ্ছে। জি ভাইয়া। অথবা এই যে ঘড়িটা ঘুরাইলেন,
এই যে এই যে। এগুলো আপনার একটু দেখে নিবেন ভালোভাবে। তাহলে আমরা কি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো? জি হ্যাঁ ভাই, পারবো। পারবো ভাইয়া। মনে করেন আমার এই গ্রেডিয়েন্টটা দরকার নাই, কালার স্টপটা। আমি এটা কি করব? ডাবল ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে, আচ্ছা ঠিক আছে, না ডাবল ক্লিক করে দেন। আমি এখানে ধরবো, একটা অ্যাড করলাম। এই গ্রেডিয়েন্টটা আমার দরকার নেই, আমি কি করব? এখানে ক্লিক করে নিচের দিকে নামাই দিব, শেষ, গ্রেডিয়েন্ট ডিলিট হয়ে গেল। জি ভাই। আর এখানে অপাসিটি এটা অতটা দরকার হয় না। গ্রেডিয়েন্ট অ্যাড এই করতে জিনিসগুলো হবে main। এই যে হাতের চিহ্নটা দেখা যাচ্ছে আবুল কাশেম, হ্যাঁ ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট অ্যাড হয়ে গেছে। হ্যাঁ এখন এখানে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত কালার দিবেন, যে কালার চাচ্ছেন। তৈরি হয়ে গেল গ্রেডিয়েন্ট। ভাই এখানে 3টার বেশি কালার অ্যাড করা যাবে? অবশ্যই, এই যে এখানে নামাইলাম, আপনি এখানে 20টাও নিতে পারবেন। আরেকটা অ্যাড করলাম, আরেকটা অ্যাড করলাম। আপনি কত চান? এই যে জাস্ট ক্লিক করবেন, হাতের চিহ্ন যখন আসবে তখন ক্লিক করবেন। আর কত চান আপনি? যতগুলো ঠিক প্রয়োজন আছে, করা যাবে। আপনি যতগুলা করতে চান আপনার মন মতো, আপনি ফটোশপে যেভাবে চালাবেন ফটোশপ সেভাবেই চলবে। চালানো শিখলেই হবে, ঠিক বলছো। ওই যে অনেকে বলে না, আউট হয়ে ওই যে অনেক খেলোয়াড় দেখায় না ব্যাটের দিকে, যে ব্যাটটা ভালো না এই জন্য আউট হয়েছে। আরে তোর হাত ভালো থাকলে ব্যাট এবার ভালো লাগে? আমরা অনেকেই দেখি যে আউট হয়ে গেলে বাকি চইলে ওই যে বলে নাচ না জানলে উঠানে দোষ, সেরকম অবস্থা। আপনারা কাজ জানলে ফটোশপ CS6 দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন যদি কাজটা শিখতে পারেন। কারণ আমি ফটোশপ CS6 ইউজ করি। সবাই আপডেট শিখা কি CS6 যদি না ভালো শিখতে পারে। এখন ইদানিং বেশিরভাগ স্টুডেন্টেরই দেখি যে CC20 তাও আবার ইউজ করে। হচ্ছে কাজ হচ্ছে, দেখেন তো আপনি যত গ্রেডিয়েন্ট চাচ্ছেন ততই কিন্তু হচ্ছে। হ্যাঁ জি ভাই। হচ্ছে। ওরে বাবারে। আচ্ছা তাহলে বুঝলাম আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। জি ভাই। জি ভাই পারবো। আচ্ছা এগুলো ডিলিট করে দিই। ডিলিট কিভাবে করে? এখানে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন নিচের দিকে ড্র্যাগ করলাম। জি, সবগুলো একবার করা যায় না ভাইয়া? না, আচ্ছা আমরা বুঝলাম গ্রেডিয়েন্ট। জি ভাই। জি ভাই। তাহলে কি আমরা নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো? হ্যাঁ পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। এবার ফিল স্ট্রোকের সাবজেক্ট আবার গেলাম, সেম টু সেম কালার হয়ে গেল। দেখেন অটোমেটিক লেয়ার। আচ্ছা আমরা এটা কি বুঝছি যেখানে ডবল ক্লিক করে কালার চেঞ্জ করা যায়? হ্যাঁ জি ভাই। থাম্বনেলে আমাকে আবার বলতে হবে যে কালার চেঞ্জ করেন, ভুলে যাবেন। এখান থেকে কালার না চেঞ্জ করে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, আবার এখান থেকেও করতে পারবেন, এখান থেকে স্ট্রোকও বাড়াইতে পারবেন। আচ্ছা তাহলে কি আমরা রেক্টাঙ্গুল টুলে পারবো? জি ভাই পারবো। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা চেঞ্জ হবে না, মানে কন্ট্রোল অল্টার জেড ওইটা। দেখি তো, সিলেকশন করলাম, হয় না তো। কারণ এটা তো এডিটেবল, এটা আপনি এখান থেকে চেঞ্জ করেন ডাবল ক্লিক করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা রেক্টাঙ্গুল টুলে যাই। রাউন্ডেড রেক্টাঙ্গুল টুল বলতে আমরা কি বুঝি? একটু কার্ভ, চারদিকে একটু কার্ভ, এই যে গোল কার্ভ হবে। হচ্ছে হ্যাঁ। না না। জি। আচ্ছা এই যে এখানে রেডিয়াস নামে একটা অপশন দেখা যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে। এখান থেকে যদি 40 দেই, এবার একটা রেক্টাঙ্গুল টুল সিলেক্ট করি, দেখেন কি হচ্ছে দেখছেন? চেঞ্জ হচ্ছে। হ্যাঁ জি ভাই। হ্যাঁ হচ্ছে। আচ্ছা আবার আমরা রাউন্ডেড রেক্টাঙ্গুলে গেলাম,
এখান থেকে 30 আরেকটু আলাদা হইলো না? হ্যাঁ জি ভাইয়া। আরেকটু আলাদা হচ্ছে। এবার যদি এখান থেকে 5 দেই তাহলে দেখেন আরেকটা স্টাইলের হবে। আচ্ছা, কার্ভ গুলো কি চেঞ্জ হচ্ছে রেডিয়াস এর কারণে? আমরা কি এটি বুঝছি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তারপর কি ইলিপস টুল। ইলিপস টুলটা কি বুঝি? এই যে এখানে যে ছিল ইলিপটিক্যাল এই নামে, এখানে ছিল কি ইলিপটিক্যাল নামে। এই যেখানে এরকম করতাম, সিলেকশন করতাম, লেয়ার নিতাম, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিতাম। আর এখানেও সেম, এই যে ইলিপটিক্যাল। আচ্ছা, কোনো বেশ কম আছে দেখেন তো? না ভাই। দুইটাই তো সেম। জি না। এটা আরো এডিটেবল, এখানে ডবল ক্লিক করতে পারতেছেন, চেঞ্জ হচ্ছে সাথে সাথে। চেঞ্জ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা, ওটার থেকে এটা সহজ বেশি মনে হয়। হ্যাঁ এটাই তো, এটা এটার জন্যই শেখা, এটার জন্য তারা আপনাদেরকে এটা দিছে। আচ্ছা, আমরা রেক্টাঙ্গুল, রাউন্ডেড, ইলিপ, আমরা ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে পলিগন টুল। পলিগন টুল কি করে দেখেন। আচ্ছা দেখেন, পলিগন টুলে গেলাম, এখানে সাইড নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখানে জি ভাই কত দেখা লেখা? কত জি। লেখা বলেন তো? 5। 5 লেখা 5। দেখেন তো, 1 2 3 4 5, 5টা আছে। জি ভাই। জি হ্যাঁ। এখান থেকে যদি 8টা দেই, এবার পলিগন টুলে গেলাম, 8টা হয়েছে দেখেন তো, গুনেন হ্যাঁ তো। জি ভাইয়া। জি 2 1 2 3 4 5 6 7 হুম 8টা হয়েছে। 8টা। আচ্ছা, তাহলে কি আমরা বুঝছি? এবার যদি আমরা 3টা দিই দেখেন তো কি হয়। 3টা দিলে কি হবে বলেন তো একজন? ত্রিভুজ হবে, ত্রিভুজ। ত্রিভুজ হবে। অ্যাঙ্গেল হবে। না, অ্যাঙ্গেল তো হবেই, বাট ত্রিভুজ যে বলছে পারফেক্ট। জি ত্রিভুজ হবে। ট্রায়াঙ্গেল হবে, হয়েছে? ট্রায়াঙ্গেল হবে। জি ভাই। ভেরি গুড। আচ্ছা ভাইয়া, জি, আচ্ছা ভাই, আমরা যদি মানে একবার শেপ গুলো আঁকার পর এগুলো কি কন্ট্রোল কি দিয়ে বড় ছোট করতে পারবো? অবশ্যই। এই যে এবার আমার তাকে বড় করা দরকার, তাই তো? কি করব জি বলেন, ভাইয়া। আপনি বলেন। কন্ট্রোল টি শর্টকাট কি? কন্ট্রোল টি। জি ভাইয়া। কন্ট্রোল টি। এই যে, বড় হচ্ছে। জি। কিন্তু আমরা কিন্তু এরকম করব না। বড় ছোট করতে চাইলে কি করব বলেন তো শামসুল ইসলাম শিমুল? শিফট সাইড ধরলে শিফট অল্টার। হচ্ছে শিফট অল্টার, রেশিও। ভেরি গুড। অল্টার শিফট চেপে ধরে শিফট কর্নার অল্টার থেকে চেপে বানাতে হবে। ছোট বড় হচ্ছে। জি জি ভাইয়া। ভাইয়া। ভেরি গুড, পারফেক্ট। আচ্ছা, তাহলে কি আমরা এই 4টা টুল ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে লাইন টুল। লাইন টুলের কোনো কাজ নাই ধরতে গেলে, বলতে গেলে। লাইনই তৈরি করবে, আর কিছুই না। সে শুধু আপনাকে লাইনই তৈরি করে দিবে। আচ্ছা, এই লাইনটা এখানে ছিল না? এই যে সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, এগুলো ছিল না এখানে? জি ভাই ছিল। জি এখানেও তো আছে লাইন টুল। দেখছেন, লাইন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে কি আমরা এই, জি, 5টা টুল ক্লিয়ার? জি, ভাই এই যে লাইন টুল গুলা, এটা ওই সোজা যদি না হয় তাহলে এটা কি অটো সোজা করার কোন ব্যবস্থা আছে কিনা? এটা তো অটোমেটিক সোজা হয়ে যাবে। এই যে চেষ্টা করবেন শিফট চাপ দিয়ে ধরলে সোজা হবে। শিফট অল্টার। আপনার কাজ করতে করতে শিফট অল্টার কোনো কিছুরই দরকার হবে না যদি ভালো মতো প্র্যাকটিস করেন। এই যে জি ভাই। আমি শিফট ধরি নাই, শিফট অটোমেটিক সোজাই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এরবার হচ্ছে লাস্ট টুল, কাস্টম শেপ টুল। এই যে একটা অপশন দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে। এখানে, কাস্টম, এগুলো হলো কাস্টম শেপ। এখানে আরো অ্যাড করা যায়। হ্যাঁ, আপনি কত অ্যাড করতে চান সব আছে এখানে। যত খুশি। এখান থেকে, এই যে এখান থেকে সেটিংস থেকে নেবে। অ্যাপেন্স দিবেন, হয়ে যাবে। দেখি এবার হয়েছে কিনা।
দেখেন অ্যারো সিলেক্ট করেন, অ্যারো হচ্ছে। জি জি ভাই। ভাইয়া। এখান থেকে যা চাবেন আপনি তাই নিবে। আরেকটা যাই, এই দেখছেন, আপনারা যখন বিজনেস কার্ড দেখাবো তখন এখান থেকে লোগো নিয়ে দেখাবো। এই দেখেন, আচ্ছা ঠিক আছে। প্রচুর ঠান্ডা লাগছে। আচ্ছা তাহলে কি আমরা এই 6টা টুল পারবো সবাই? জি ভাইয়া ইনশাল্লাহ। এগুলা কি ইজি মনে, এগুলা সবগুলো কি ইজি মনে হয়েছে আমাদের কাছে? জি ভাইয়া। জি সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এখন এগুলা প্র্যাকটিস করেন। আজকে এগুলাই দেখাবো, আর বেশি কিছু দেখাইতে যাচ্ছি না। অল্প করে আগাই। মন্ট্রিয়লে থেকে এখনো বলছে মাইক্রো ওয়ার্কার্সের উপর মোটামুটি জোর দেন, কারণ মাইক্রো ওয়ার্কার্সটা আপনাদের উপর সার্টিফিকেট নির্ভর করছে। আর যেহেতু আপনারা কাজ করতেছেন অলরেডি 4টা 5টা করে, তাই আমাকে ভাইয়া নির্দেশনা দিয়েছে যে আপনি অল্প অল্প টপিক দেখাইতে থাকেন, কোনো সমস্যা নেই। ভাইয়ার নির্দেশনা অনুযায়ী আমি এই কাজগুলো করছি, আপনারা এখন এগুলা করতে থাকেন। এখন সবাই প্র্যাকটিস করেন, এখন দেখে দিই প্র্যাকটিস সিজন। জি ভাই। যেহেতু আপনারা সবাই প্রতিদিন 5টা 6টা করে কাজ করতেছেন, বাট বেশি করার দরকার নেই। বেশি করতে গেলে তো অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে 2 দিন 3 দিন। হুম। রিশাতের আমি রিপোর্টে 2বার কয়টা ব্যান হয়েছে? খেয়ে আমার কাজ কমে গেছে ভাই, মাত্র 8টা 10টা আসে। আরে বলছি আপনার টোটাল কয়টা হয়েছে? তাহলে তো অনেক ভালো হয়েছে। এগুলো কি প্রতিদিন আবার আপনার করতে হয়? কি মানে মাইক্রো ওয়ার্কার্স এর এগুলোকে আবার বলতে হয় প্রতিদিন যে আর কতগুলো কাজ হয়েছে? ভাইয়া, এগুলো আপডেট হচ্ছে প্রতিদিন, কন্টিনিউ আপডেট হচ্ছে। এগুলো আপনার আমার দেখি না, আপনারা এগুলো মিনিস্ট্রি থেকে এগুলো প্রতিদিন আমাদের ক্লাস শেষে মনিটরিং করতেছে যে ট্রেনার ক্লাস নিয়েছে কিনা, স্টুডেন্টরা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেছে কিনা, স্টুডেন্টরা ঠিক মতো ক্লাস করতেছে কিনা, কেউ প্রেজেন্ট আছে কিনা, কেউ 3 দিন মিস দিয়েছে কিনা। এরকম হলে আমাকে জানাচ্ছে, আমি স্টেপ নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে, এখন আপনারা এই তানভীর ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। টুলগুলো প্র্যাকটিস করেন, 6টা টুলগুলো দেখেন, টুলের ভিতরে কোথায় কি আছে ভালো করে একটু ঘাটেন, রিসার্চ করেন। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ও আচ্ছা আচ্ছা, ফাইজুল হক মিদা, বলেন। ভাইয়া আমার এই যে নেটের কারণে ভাইয়া হ্যালো। ঢুকতে লেট হয়েছে ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, দেখবো কি করা যায়, নেটের কারণে ঢুকতে প্রবলেম। তোমাকে মেসেজ দিয়েছিলেন, মেসেজ দিতেন। ভাইয়া মেসেজ কেমনে দিব ভাইয়া, আমার তো নেটই ছিল না ভাইয়া। কালকে ভাইয়া নেটের পুরো তার পাল্টাই দিয়ে গেছে, আজকে আবার সকালে দেখি সমস্যা। আমি কি নেট ভরে তারপরে এসে ক্লাস করতেছি। ও আচ্ছা ঠিক আছে। রিশা, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো প্রেজেন্ট আপনার দিয়ে দিব। কালকে থেকে টাইম মতো আসবেন বলেছি। রিশাদ, টিউটোরিয়ালটা করে ক্লাস শেষে কিন্তু দিয়ে দিয়েন গ্রুপে। হ্যাঁ দেখছি আমি, খুব সুন্দরভাবে দিয়েছেন টিউটোরিয়ালটা, আমি নামায় দেখছি। আর যাদের বলছি বুধবারের ভিতর 100 প্রোডাক্ট চাই, আমি কিন্তু নাম লিস্ট করা আছে, কাদের কাদের পাবো। আর যাদের নাম বলছি তারা তো দিবে না, তারা মোটামুটি অল্প অল্প করে প্র্যাকটিস করতে থাকে। ভাইয়া কিসের 100 প্রোডাক্ট ভাইয়া? আপনারা না, আপনারা না, তাদের নাম কালকে যাদের নাম বলি নাই তাদের সবার 100 প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ খুলে দিব সবার একসাথে। আপনাদের না, আপনারা তো মোটামুটি কাজ ভালো পারতেছেন, তাই আপনাদের দেইনি, আর প্রেশার দেইনি। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, যা প্রবলেম হবে আমাকে শেয়ার করবেন, দেখাই দিব।
আর যদি আচ্ছা, আরেকটা প্রবলেম, আপনাদের কারো কি মাইক্রো ওয়ার্কার্স এর নেমটা কারো বোনের বা কারো ভাইয়ের এরকম নামে আছে? আপনাদের মাইক্রো বাট আপনারা কাজ করতেছেন তারা, বাট তার নামটা তাদের নামের, এরকম কেউ আছেন? জি না ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, SP6 এ দুজনকে পেয়েছিলাম তো তাই জিজ্ঞেস করা হলো। ওদেরকে একটা টিউটোরিয়াল করে দিয়ে দিয়েছি আমি নিজে, ওইটা দেখে দেখে চেঞ্জ করতেছে মাইক্রোর কাছে, কারণ এটা মিনিস্ট্রি থেকে একটা সমস্যা হয়ে যাবে, পরে দেখা যাবে নাম থাকবে আরেকজনের, অ্যাকাউন্ট থাকবে আরেকজনের। এই জন্য ইউজার নেমটা চেঞ্জ করার জন্য আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি আপনাদের এরকম কারো থেকে থাকে আমাকে বললেন, আমি এটা দিয়ে দিব, এটা দেখবেন, দেখে দেখে এটা করবেন। আমার লিঙ্কটা কি পাইছিলেন মাইক্রো? জি জি, আহাদ হোসেন, আপনার লিংক আছে। আচ্ছা, রিয়াজ বিন সুলতান আপু মেসেজ করছে কথা বলতে চায় না। কি বলতেছেন? কথা বলতে চায় না? সবাই তো কথা বলতেছে। তানভীর ভাইয়া, জি, আমি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে একটু সমস্যা পড়ছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, এখন আপাতত এগুলো প্র্যাকটিস করতে থাকেন। ব্যাকগ্রাউন্ড কি ইমেজ চেঞ্জ করতে গেছেন আমাকে দেখান। ভাই দেখা যাচ্ছে? কি হয়েছে এটা? এটার জি, দেখা যাচ্ছে। এগুলো সব সাদাগুলো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, কিন্তু আমার এই যে সেলফের উপরে গ্লাসের কালার, ঠিক আছে? আপনার কোথায়, লেয়ার কোথায়? আপনার জুম ইন করেন, লেয়ার কোথায়? এরকম কেন? না আমি তো এখন করি নাই, এখন জাস্ট আইনে আপনার দেখাচ্ছি। আপনি করেন, করে আমাকে দেখান। করে কাজ না দেখাবো? করে বললে হবে? কাজ করতে হবে। আরে কই দেখাবেন? আপনি এখন কাজ করেন, আমি দেখবো। আচ্ছা, ভাই এটা ম্যাজিক ইরেজার টুল দিয়ে করি, হ্যাঁ? করেন, আপনার যেটা ভালো মনে হয়। ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েও করতে পারেন। আপনার যেটা ভালো মনে হয় পারবেন, এটা দিয়ে করেন। আচ্ছা, বদিউজ্জামান প্রিন্স শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। নিচের যে ড্রপ শ্যাডো গুলো, আপনি এগুলো হ্যাঁ পেন টুল দিয়ে কিন্তু করতে পারেন। হ্যাঁ, কিন্তু ভাই আমি এগুলো না হয় পারছি, কিন্তু আমার এই যে জায়গাটা, আমার এই সেলফের না, এটা রিমুভ করা যাবে না। এটা রিমুভ করবে কেন? এটা তো র্যাকের একটা অংশ। ও, আমি বলতে চাচ্ছি যে এটা যেহেতু একটা গ্লাস, এখন আমি যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো আমার গ্লাসের পিছন সাইডটা তো দেখতে হবে হালকা হালকা, সেই কথা বলছিলাম। হুম, না, না, না। এটা তো র্যাকের অংশ, আপনি এটা রিমুভ কেন করবেন? এটা রিমুভ করার কোনো সিস্টেম নাই? এটা রিমুভ কেন করবেন? না আমি বলছি কি ভাইয়া, আমার তো না না, সেলার আমার দরকার নেই, আমি চলে গেলাম অর্ডার ক্যান্সেল করে। রিমুভ কেন করবেন এগুলা? রিমুভ বলতে আমি এটা বুঝাচ্ছি যে আমি যখন আমার এই সেলফটারে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারের উপরে রাখবো, হ্যাঁ, তো তখন আপনি এখন এখন কালার দেন, তাহলে তো হয়ে যায়। না আপনি ব্যাকগ্রাউন্ড ভালোভাবে তো রিমুভ করেন না। আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তারপর কালার দেন, তারপর দেখবো। কাজ কমপ্লিট করেন তারপর। এখন আমার কথা হলো যে আমি যে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার গ্লাসের ভিতরে তো দেখা যায়, তাই না? আরে ভাই রে, এটা তো আপনার কিভাবে বুঝাবো আপনাকে, আমি বুঝতেছি না। ওইটা আছে, ওই যদি গ্লাসের রিফ্লেক্ট আছে, গ্লাসের ভিতরে ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ মানে এটা তো রিয়েলিস্টিক, এটা তো আপনার একটা প্রোডাক্ট। আপনি ও, ব্যাকগ্রাউন্ড কালার করেন, আপনি দেখতে পাবেন, এটাতে পাবেন দেখতে। আপনি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি ঠিক মতো, তারপর একটা কালার দেন, দেখবেন আপনার দেখা যাচ্ছে।
এগুলো সাদা কালার রিমুভ করার সময় অন্য কালার দিয়ে লেয়ারে করতে হয়, তাইলে ভাইয়া তাড়াতাড়ি হয়, বোঝা যায়, ঠিক না?
ঠিকই আছে, ফাও কথা কইতে যাও কা। এতদিন বানাইছে মূর্তি, এতে দোষ হয় নাই। এতদিনও কইছে কিন্তু এইবার মানে মামুনুল হকের ডাকে সারা দিয়ে সব একবারে নামছে এরকম।
জি বলেন। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে, আপনি শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন। তারাই করে ফেলছেন। আচ্ছা, গ্রিটিং কার্ড কোথায় দিবেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কোথায়? হুম, এখানে তো হবে না। আপনি পুরা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ফিলে যান। ফিল, ইউ প্রেস করেন, ইউ। কিবোর্ড থেকে ইউ প্রেস করলেই হবে। ওই যে ফিলে ক্লিক করেন। রিশাদ শুনতে পাচ্ছেন? ওই যে ফিল উপরে দেখেন, ফিল উপরে উপরে একদম উপরে, ফিল স্ট্রোক নিচে নিচে। হ্যাঁ, ফিল, এখানে ক্লিক করেন, গ্রেডিয়েন্ট। এই যে, এখন কি কালার দিবেন দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার ট্রিকটা দেখেন তো। আচ্ছা, কই, এই জুম যে, ইন করেন বুদ্ধিমান। হয়নি তো, রিমুভ তো হয়নি ভালো মতো। ভাই এভাবে রিমুভ করলে তো হবে না, একটু টাইম নিয়ে কাজ করেন। আচ্ছা এই কিচ্ছু যে হয়নি, দেখেন আপনি কত স্পট। হ্যাঁ, না আমি বলতেছি ভাইয়া, আমি মানে দেখাচ্ছি যে আমার এই যে রিফ্লেকশনটা পিছনে ব্যাকগ্রাউন্ড, এটা তো আসে না এর ভিতরে। আরে ভাই, এটা ভাই তো এটা আসবে না, অনেক এটা তো অ্যাডভান্স র‍্যাকের লেভেলের ভিতরে। কাজ। এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখেন যা শুধু। আপনি প্রোডাক্ট গুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখেন, এটা ভালো কাজ নিছেন মানলাম। বাট এটার র‍্যাকটা তো আপনি রিফ্লেক্ট করতে পারবেন না, এটা রিমুভ করতে হবে। র‍্যাকের মাঝখানে ওই দেখেন হ্যাঁ, স্পেস গুলো রিমুভ করলে আপনার রিফ্লেকশন আসবে। আপনার কি দরকার এগুলা রিমুভ করা? এগুলা রিমুভ করলে তো ক্লায়েন্ট আপনার এটা তো কাজই অনেক দিবে না। মানে না আমি প্রফেশনাল জানতে কাজ, চাচ্ছি যে এটা এখন তো রিমুভ করতে পারবেও না। হবে কি হবে না, এরকম হবে, কোনো কাজ অবশ্যই আছে হবে, কিনা? আমি একদম রিয়েলিস্টিক যে হবে। হবে, ফার্স্টেই তো বললাম যে হবে না। ও অন্যগুলো করেন। ঠিক আছে ভাইয়া, ওকে। ভাই আরেকটা কথা বলি। বলেন। ওই আমার ইয়াগুলো, আমি আমার 100 প্রোডাক্টের যে আমি রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড, আমি কোথায় দেবো? মেসেঞ্জারে দেবো? হোয়াটসঅ্যাপে দিবেন, মেসেঞ্জারে কেন দিবেন? ভাইয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ না আপনাদের? আমার মোবাইলতে নষ্ট, হোয়াটসঅ্যাপ নেই আমার, নষ্ট হয়ে গেছে মোবাইলটা। তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ ওয়েব পার্সোনাল ইউজ ভাবে করেন, মেসেঞ্জারে জিপ ফাইল করে দিয়ে দিন। আচ্ছা ঠিক হোয়াটসঅ্যাপ আছে। ওয়েব ইউজ করেন। আর হোয়াটসঅ্যাপ ওয়েব করলে কি মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে না? না না, ওয়েবের না, থেকে মোবাইল তো করতে পারবে নষ্ট। সে, পিসি থেকে করতে পারবে। করতে পারবে? হ্যাঁ, মোবাইল লাগে ভাই, মোবাইল। মোবাইল ছাড়া পিসিতে হয় না তো। মোবাইল লাগবে, পিসিরও ইয়া আছে আপনার, ওই যে ফাইজুলাক কি মিনা যেন মোবাইল বলে, লাগবে। আমি ডাউনলোড হোয়াটসঅ্যাপ করতে তাও মোবাইল লাগে, মোবাইল কানেক্টেড থাকা লাগে, স্ক্যানার, নাহলে কাজ করে না। হ্যাঁ, মোবাইল লাগবে, ফাইজুলাক মিনা মোবাইল লাগবে, মোবাইল ছাড়া হবে না। মোবাইল কানেক্ট থাকতে হবে, তারপরে আচ্ছা, সে আপনি আমাকে বুঝতে পারবে। মেসেঞ্জারে দিন। হ্যাঁ, বদরুজ্জামান আচ্ছা প্লিজ, আপনি আমাকে মেসেঞ্জারে দিন, জিপ আচ্ছা করে দিন। আচ্ছা।
হ্যাঁ ভাইয়া আছেন? ভাইয়া আমার কি কোথাও যাওয়ার কথা ছিল? ভাই আমি একটা রিমুভ করতে যাচ্ছিলাম, এটা কি পারবো? তো দেখেন তো একটু। শেয়ার করেন। আমার এখানে প্রচুর সাউন্ড। শেয়ার করেন। হ্যাঁ ভাই আমি এই যে ইয়েটা মানে কেটে ফেলতে যাচ্ছি আর কি, নিচেরটা। নিচে কি কেটে ফেলতে যাচ্ছেন? এই যে যেটা দিছি, এই যে সুজা, এই এই জিনিসটা মানে এই লেয়ারটা রিমুভ করবো আর কি। হ্যাঁ, তো ডিলিট প্রেস করে দেন। কিসে প্রেস করবো ভাইয়া? ডিলিট ডিলিট। ভাই এইটা না, ওই যে মধ্যম বাস যেটা দিছি না, ওইটা রিমুভ করতে যাচ্ছি আমি। আপনার কোনটা লম্বা লাঠিটা এটা? জি জি। তো লম্বা লাঠিটা সিলেক্ট করেন, ওই যে রেক্টাঙ্গুল 3। রেক্টাঙ্গুল 3 কোথায়? ও একদম উপরে। ডিলিট করে দেন। এটা চলে গেছে ভাই, এটা চলে গেছে। আপনি তো বললেন যে ডিলিট করতে যাচ্ছেন। না ভাই আমি শুধু ওইটুকু ডিলিট করতে যাচ্ছি, এই যে এই পর্যন্ত। ওই যে আমি ভাইয়া ওইটা টান দিয়ে উপরে ছোট করে দেন তাহলেই হবে। না না, আপনি ডিলিট করতে যাচ্ছেন। আচ্ছা, আমি আপনাকে ডিলিট করাই দিব। আপনি রাইট বাটন ক্লিক করেন রেক্টাঙ্গুল 3 টান দিয়ে তো পরের সাবজেক্ট। রাইট বাটন রাস্টারাইজ লেয়ার করেন। ভাই হ্যাঁ। এবার ওই যে সিলেকশন টুলে যান, একদম সিলেকশন টুল, মুভ টুলের নিচে সিলেকশন লেয়ার। মুভ টুলের নিচে। এবার যতটুকু ডিলিট করতে যাবেন ততটুকু সিলেক্ট করেন। ডিলিট প্রেস করেন। আচ্ছা ভাই ঠিক আছে। থ্যাংক ইউ। পিছনে দিয়ে দিলেও আবার কন্ট্রোল দিয়ে দিয়েও ছোট করা যায়, বাট উনাকে আরেকটা নতুন একটা সিস্টেম দেখা দিলাম। সুন্দর হয়েছে। ভাই আমার এখানে প্রচুর সাউন্ড, আমি একটু অফ করে দিই, বেশি সাউন্ড। জি বলেন। হ্যালো। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। ছোট আঁকতে সূর্যের শ্যাডোটা ফেদার মনে আছে ভাইয়া? ফেদার ফেদার হ্যাঁ, চারকোনায় ফেদার দিবেন। আগে সিলেকশন করবেন, তারপর। এখন হবে না তো, আর ওটা করতে হবে লেয়ার দিয়ে। এই যে কি বলে, শেপ টুল দিয়ে কিন্তু হবে না। হ্যাঁ, লেয়ার নিয়ে করতে পারবেন। আমার ভালো হয়েছে তো কাজটা। হ্যাঁ, ভালো হয়েছে কাজটা খুব। এইটা হচ্ছে তোমার ফেদার দিছেন। আপনার এখান থেকে পারবেন না, আপনার ইলেকট্রিক্যালে যেতে হবে, ওই যে সিলেকশন। এবার ইন্টার দেন, ইন্টার দিয়ে এবার যে কালার দিবেন দেন, অল্টার ব্যাক স্পেস যাই দিবেন। ভাইয়া রেক্টাঙ্গেল টুল থেকে কি স্মুথ করা যাবে না? জি, এটাকে স্মুথ করা যাবে না রেক্টাঙ্গেল টুল থেকে? রেক্টাঙ্গেল টুল থেকে স্মুথ করা যাবে না, বুঝছেন?
সবাই বুঝছেন রিশাদ কিভাবে করলো কাজটা? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া ভাইয়া জি বলেন আবুল কাসেম। ভাইয়া যদি পতাকা তেমনি দাঁড়ায় আছে, যদি উঠতে সেভাবে দিতে গেলে কোন টোলটা সিলেক্ট করতে হবে? কি বললেন? পতাকা উঠবে আর কি। ওরে বাবা রে ভাই, এটা ফটোশপে নাই। পেন্টুল দিয়ে ওই যে করা যাবে, বাট উনি যেটা বলছে যে উড়বে, ওরকম সিস্টেম দেখতে চাচ্ছে উনি। ওইটা একটা করতে পারবেন? অ্যানিমেশন করতেছে। আফটার ইফেক্ট শিখা লাগবে না ওটা করার জন্য। এটা ল্যান্ডস্কেপের মতো হয়ে গেল রিশাদ, বলছি ল্যান্ডস্কেপ হয়ে গেল পুরা। এটা গ্রুপে দিয়েন লিখে দিয়েন। ভাইয়া, তানভীর ভাইয়া, তানভীর ভাই আছেন? জি শুনছি, বলেন বদিউজ্জামান প্রিন্স। এইটা কার্ভেচার টুল দিয়ে করতে হবে, তাইলে পারবে। তো আপনি করেন কার্ভেচার টুল দিয়ে, পেন টুল দিয়েও তো করা যাবে। আমি দেখাবো, আমি কার্ভেচার টুল করছি কার্ভেচার টুল দিয়ে। আরে কার্ভেচার টুল যেখানে আছে, ফটোশপে কি কার্ভেচার টুল আছে? না, ইয়াতে ইলাস্ট্রেটরে আছে না? আপনার তো ভাই, আমি কি বলছি যে আপনি কার্ভেচার টুল দিয়ে দেখায় দেন এখন? ভাই রে, আপনারা কেন যে বুঝেন না, এগুলো তো বেসিকে আছে না, আপনারা বুঝাইতে পারি না আপনাদের। আসলে এতবার বুঝাই যে বেসিকে থাকেন, বেসিক থেকে অ্যাডভান্সে যান, তারপর কার্ভেচার মারভেচার শিখেন। এখানে তো হয় না এগুলো পেন টুল ছাড়া। আরে ভাই, এখানে অবশ্যই হবে। হ্যাঁ, পেন টুল দিয়ে করবেন, যে টুল দিয়ে হবে সেই টুল দিয়ে আপনি করবেন।
আচ্ছা ঠিক আছে। আপনি চলে গেলেন রিল স্টোরের ক্লাস এখনো 15টা 16টা বাকি। তানভীর ভাইয়া, বলেন। আমি একটা এই কাজ করছি, মনে করেন কয়েকদিন বসে আমার ভাই একটা গিগ করবে তো ফাইবারে, তার জন্য আপনি একটু দেখাইতে চাচ্ছি। দেখান দেখান বদিউজ্জামান প্রিন্স দেখান ভাইয়া দেখি। জি ভাইয়া, 1 মিনিট। এই একটা দেখা যাচ্ছে ভাইয়া? জি দেখা তো যাচ্ছে। আর এই একটা। আচ্ছা আরেকটা দেখি। আচ্ছা প্রথমটা বাদ দিয়ে দেন, পরের দুইটা ভালো হয়েছে। কিসের গিগ এটা, কি ওয়েব ডেভেলপিং না ওয়েব ডিজাইনের গিগ? ওয়েব ডেভেলপিং এর উপরে। আচ্ছা প্রথম গিগটা ভালো হয়নি, পরের দুইটা ইমেজ ভালো হয়েছে। দ্বিতীয় ইমেজটাকে ফার্স্টে রাখবেন। এটা দ্বিতীয় ইমেজটা দ্বিতীয়টা। এটা ফার্স্টে রাখবো? জি এটা ফার্স্টে রাখবেন, এটা ফার্স্টে রাখবেন। আচ্ছা আর প্রথমটা বাদ দিয়ে চারোদিকে আর একটু কথা শুনেন, চারোদিকে কিছু আইকন ডাউনলোড করবেন, আমি বলে দিচ্ছি ওগুলা লিখে রাখেন। 100% স্যাটিসফ্যাকশন, অন টাইম ডেলিভারি, 24 সাপোর্ট, এগুলা লিখলেই গুগলে পাবেন, এগুলা লোগো পাবেন। ওগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলা কোনায় কোনায় বসায় দিবেন ছোট ছোট করে, যাতে ক্লায়েন্ট বুঝে যে আপনি 24 আওয়ার তাকে ডেলিভারি দিবেন। ও, এটা এটার মধ্যে দেওয়া যাবে? জি এই ইমেজের ভিতরে দেওয়া যাবে। আর এই যে ল্যাপটপটা এটা একটু ছোট করেন, আরো ছোট করতে হবে, ছোট করলে সুন্দরভাবে বসাইতে পারবেন। এসইও করছেন এগুলো? জি বলছি এগুলো কি এসইও করছেন? এসি মাসে বুঝি না তো আমি এগুলো। তাহলে গিগ আপলোড করে কি লাভ আছে কোনো? না এটা ওর দেব, শুধু বলছে পিক্সেল গুলো বানাই আচ্ছা দেয়। আচ্ছা ঠিক আছে দেন দেন, ঠিক আছে ভালো হয়েছে। প্রথম দুইটা এই দুইটা ভালো হয়েছে, প্রথমটা ভালো হয়নি, প্রথমটা ডিলিট করে দিতে পারেন। এইভাবে দিলে হবে না? কিছু লোগো জি বসাই। দেন, ভালো হয়েছে, দিতে পারেন দেন দিতে পারেন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ।
ভাইয়া ভাইয়া জি শুনছি, বদিউজ্জামান প্রিন্স বলেন। 100 প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটা বুধবারের ভিতর দিতে হবে? জি জি একসাথে একটা ফাইলে জমা দেব? জি। জি ভাইয়া। আচ্ছা। তানভীর ভাই একটু দেখাবো আমারটা।
আচ্ছা, তো সবাই কি 6টা টুল দিয়ে শিখতেছেন? ফাইজুল হক মিদার আবার কি হইলো? ভাইয়া কিছু হয় নাই তো, আমি ওই যে পিসি দিয়ে ঢুকছি এটার জন্য। আচ্ছা আচ্ছা। নেট ছিল না ততক্ষণ, মাত্র আসছে নেট। ওরে নেট রে। ভাই আমি কাজ করছি, দেখাবো। জি জি জি, দেখি ভাই কি করছেন। ওয়াও, এটা একটা খুব সুন্দর। ভাই, এটা খুবই সুন্দর হয়েছে। আগে যে কাজটা করছেন ওটা কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসে শেখাইছিল, ক্রিয়েটিভ আইডিতে। হ্যাঁ ভাই। লেসো টুল, ই টুল দিয়ে দিয়ে এটা শেখাইছিল হ্যাঁ, ফার্স্ট ক্লাস। শেপ বিল্ডার টুল গুলো দিয়ে করা যায় আর কি, মানে শেপ টাইপের যে টুল গুলা। সেটাই। আচ্ছা, ঠিক আছে। কাজী রিফাত হোসেন নেহাল, ফাইবারের কি খবর আপনার? ভাইয়া ওটা একটু দেখাবো। জি দেখেন। ফাইবারের অবস্থা ভাই খুব খারাপ, শুধু ভাই দেখতেছে ভাই, কেউ কিন্তু অর্ডার করতেছে না। হ্যাঁ ভাইয়া। জি, ওয়াও, খুব সুন্দর হয়েছে কাজটা। গ্রুপে দেন কাজটা দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনাদের গ্রুপে দিয়ে দেন, দেখবো। বাবার বাবা, এত সফটওয়্যার ইউজ করেন, সবই কি ল্যাপটপে নাকি? জি, ল্যাপটপ। কতগুলা, অ্যাডোবি ডিজাইন, অ্যাডোবি প্রিমিয়ার, ল্যাপটপ ল্যাপটপ আফটার ইফেক্ট, কত কিছু, ইমো। এমএস মুসলিম কি করছেন? এমএস মুসলিম ক্লাসে নেই। ভাই ক্লাস আছে, একটু মাইক্রোফোনটাতে একটু প্রবলেম ভাই। আচ্ছা,
শহীদুল ইসলাম কি করছে আগে দেখি, তারপর আবুল কাশেম কি করলেন, কিছু তো দেখাইলেন না আর ওইটার পরে। শামিমা রিতা কিছু করছেন? মায়া করতেছি। এত চুপচাপ থাকলে হবে? শামিমা রিতা কিছু তো দেখাচ্ছেন না। হ্যাঁ যদি দেখাইতে চাচ্ছেন দেখান, আর কারো তো রেসপন্স নাই। ভাই ট্রাই করতেছি, বুঝতেছি না। নিশ্চয়। হ্যাঁ ভালো হয়েছে। তো কি দিয়ে গেছেন, রিফাইনেজ নাকি অন্য কিছু? বলছি কি টুল ইউজ করছেন, রিফাইনেজ নাকি পেন টুল? ওইটাই তো রিফাইনেজ। আচ্ছা মেন ইমেজটা দেখতে পারলে ভালো হইতো বেশি, মেন ছবিটা। খুব ভালো হয়েছে কাজটা, কঠিন ইমেজ। ঠিক আছে, আবুল কাসেম শেয়ার করছে দেখি। ওয়াও খুব সুন্দর হয়েছে, আবুল কাসেম একটা জানালা তৈরি করছেন। ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লিভ নিয়ে নেন। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।